টাকার উপর আমি কেন ভরসা হারাই না বা হারাইতেছি না। তো বসুন্ধরার একজন দুর্বৃত্ত আছে জানেন। তো বেসিক্যালি সে হাসিনার সময় থাকতেও যেভাবে দুর্বৃত্তায়ন করছে এবং একটা হত্যা মামলার আসামি, তো কিছু হওয়ার পরও টাকার জোরে তার কিছুই হয় না। ইনফ্যাক্ট জিজ্ঞাসাবাদ পর্যন্ত করবে এরকম অবস্থা হয় নাই। এরপর ধরলাম যে এটা একটা স্বৈর শাসন ছিল, একটা জোরপূর্বক শাসন ছিল। এরপরে ডক্টর ইউনূস আসলো এবং সব কিছু জাস্টিস মানে সব জায়গাতে একবারে মানে বিশাল ফাটাই ফেলবে। যেটা হলো যে মানে তাকে নিয়ে অনেক মানববন্ধন, অনেক রাজপথে আন্দোলন হইল। বেসিক্যালি যেই লাউ সেই কদু। ইনফ্যাক্ট এখানেই আসলে টাকার সার্থকতা, টাকার শক্তি, টাকার পাওয়ার। তো এই 1.5 বছর গেল, এর মধ্যে ধরেন যে অ্যারেস্ট করা তো দূরে থাক, মানে তাকে যে হচ্ছে প্রশাসন বাসায় গিয়ে কিছু বলবে, জিজ্ঞাসাবাদ করবে, এরকম পরিস্থিতিও নাই। তো এরপর সরকার বদল হলো, তবে আমি ভরসা হারাচ্ছি না। আমি মনে করতেছি যে টাকার পাওয়ার এখনও থাকবে, এখনও শক্ত, এবং আগামী 5 বছরও যদি সরকার টিকে যায়, এখানে আনবীরের মানে কি বলবো, পালাইতে পারবে না। তো এই জন্য আমি টাকার উপর ভরসা হারাচ্ছি না। সোসাইটিতে কথার কথা অনেক সময় বলা হয় যে মানি ইজ দি সেকেন্ড গড। তো হ্যাঁ, ভরসা হারাচ্ছি না।